সোমবার সন্দেশখালীতে মুখ্যমন্ত্রী এক সময় নারী নির্যাতনের অভিযোগে গরম হয়ে ওঠে সন্দেশখালী। আর সেই সন্দেশখালীতে গিয়ে মহিলাদের উন্নয়নে জোর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে সমালোচনা করলেন সিপিআইএম এবং বিজেপির। বললেন একদিন না একদিন সত্যিটা ঠিকই প্রকাশ পায়। হয়তো একদিন শুনবো সন্দেশখালীর থেকে একটা মেয়ে মাধ্যমিকে ফার্স্ট হয়েছে, হায়ার সেকেন্ডারিতে ফার্স্ট হয়েছে। আমি শুনতে চাই, কেউ ডাক্তার হয়েছে, ডাক্তারি করে ডাক্তারিকে অপচয় করা নয়, সেবার জন্য করতে হবে। জমি দখল থেকে মহিলাদের উপরে অত্যাচারের ভুরি ভুরি অভিযোগ। 2024-এর শুরুতে গরম হয়ে ওঠে উত্তর 24 পরগনার সন্দেশখালী। 2024-এর শেষে সেই সন্দেশখালী গিয়ে মহিলাদের উন্নয়নে জোর দিলেন মুখ্যমন্ত্রী। আমি কেন স্টুডেন্টদের এত ভালোবাসি জানেন? এরাই আমাদের ভবিষ্যৎ। আগে ছেলে মেয়েরা পড়াশুনো করতে পারতো না, মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো। মায়েরা ভাবতেন, পিতারা ভাবতেন আমি কোথার থেকে পড়াবো। চিন্তা করবেন না, এরা যতদিন পর্যন্ত স্কুল কলেজ ইউনিভার্সিটির 3টে ফেজেই কন্যাশ্রী মেয়েরা যারা স্কলারশিপ পায় তারা স্কলারশিপ পাবেন। সন্দেশখালীর মা বোনেরা আপনারা জেনে রাখুন, সব মা বোনেরাই আমাদের গর্ব। মা বোনেরা না থাকলে সংসার চলে না। আমরা স্বাস্থ্যসাথী কার্ডের হেড করেছি ফ্যামিলির হেড মহিলাকে, কারণ মা বোনেরা ছাড়া সংসারের কোনটা সুবিধে কোনটা অসুবিধে সবটাই আমার মা বোনেদের ঘিরে। লক্ষ্মীর ভাণ্ডারের মা বোনেদের বলবো, যতদিন বেঁচে থাকবেন ততদিন এই ভাতা পেয়ে যাবেন। 26 তারিখের পর যে বিশেষ করে প্রত্যন্ত এলাকাগুলোতে আর একটা করে দুয়ারে সরকার করবার জন্য, বিশেষ করে যারা কাস্ট সার্টিফিকেট এখনো পাননি, যারা লক্ষ্মীর ভাণ্ডারে এখনো নাম লেখাতে পারেননি। সন্দেশখালীতে মহিলাদের উপরে অত্যাচারের অভিযোগে বারবার শান দিয়েছে বাম বিজেপি, নিশানা করেছে তৃণমূল সরকারকে। এদিন সেই বাম বিজেপিকেও এক হাত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির টাকায় হাত দেবেন না। যে বামফ্রন্ট সবচেয়ে বেশি অত্যাচার করে গেছে তারা আজকে হঠাৎ বড় বড় কথা বলতে শুরু করেছেন। এদের মিথ্যে কথায় ভুলবেন না। পিঠে পালো হচ্ছে মা বোনেরা, পৌষ পার্বণ হচ্ছে, কোন দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। কোন মেয়েরা কেউ ডাকলো আর চলে গেল সেটাও যাবেন না। আমি জানি এখানে অনেক টাকার অঙ্কের খেলা হয়েছে, মিথ্যা বেশি দিন চলে না, মিথ্যেটা কিন্তু একদিন প্রকাশ পায়। সন্দেশখালীতে একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে 1 সেকেন্ডের মধ্যে। আমি সকাল থেকে রাত মানুষের পাহারাদারির কাজ করি। নিউজ 18 বাংলা। বাংলাদেশে আটক 95 জন ভারতীয় মৎস্যজীবীর বড় স্বস্তি। এবার তারা বাড়ি ফিরতে পারবেন, কারণ তাদের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ। আর 95 জন মৎস্যজীবী কাকদ্বীপের। 24শে ডিসেম্বর মঙ্গলবার ভারতের জেল থেকে ছাড়া পান বাংলাদেশের 12 জন মৎস্যজীবী। এবার বাংলাদেশ থেকে ছাড়া পাচ্ছেন 95 জন ভারতীয় মৎস্যজীবী, প্রত্যেকেই কাকদ্বীপের। তাদের বিরুদ্ধে হওয়া সব মামলাই প্রত্যাহার করে নিয়েছে ঢাকা। খুব আতঙ্কিত ছিলাম, বাংলাদেশে যেহেতু ধরা খাইছে, তো এখন আমি সবার থেকে শুনতেছি যে আমার স্বামীরা এখন ছাড়া পেয়ে যাচ্ছে। তো তার জন্য আমি খুশি, যারা আমাদের স্বামীদেরকে ছাড়াচ্ছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। প্রায় 2 মাস আগে কাকদ্বীপের 6টি ট্রলারকে আটক করে বাংলাদেশের উপকূল রক্ষী বাহিনী। অভিযোগ, মাছ ধরতে গিয়ে ট্রলারগুলি বাংলাদেশে ঢুকে পড়েছিল। এই 95 জন ভারতীয় মৎস্যজীবীকে ফেরাতে রাজ্যের তরফে কেন্দ্রকে চিঠি দেওয়া হয়। অবশেষে তারা মুক্তি পেতে চলেছেন। তাদের জন্য দিন গুনছে কাকদ্বীপ। বাংলাদেশের স্বরাষ্ট্র দপ্তর আমাদের 95 জন ফিশারম্যান এবং যে 6টি ট্রলার আছে তাকে মুক্ত করে দিচ্ছে এবং খুব শীঘ্রই 2 দেশ থেকে একটা জায়গায় নিয়ে গিয়ে বন্দি বিনিময় করা হবে। ভালো লাগছে, ভাবিনি যে এত তাড়াতাড়ি ছেড়ে দেবে। মমতাদিকে ধন্যবাদ জানাচ্ছি, ওনার কাছে অনেক কৃতজ্ঞ আমরা। মাস 3 আগে জল সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পড়েন বাংলাদেশের মৎস্যজীবীরা। তাদের আটক করে জেলে রাখা হয়।
সেই 12 জন বাংলাদেশি মৎস্যজীবীকে ছাড়া হয় মঙ্গলবার। এবার বাংলাদেশের জেল থেকে মুক্তি পেতে চলেছেন কাকদ্বীপের 95 জন মৎস্যজীবী। দক্ষিণ 24 পরগনা থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। গতকালই আপনাদের দেখিয়েছিলাম পাসপোর্ট চক্রের মাস্টার মাইন্ডকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা টিম, আর তাকে নিজের ঘরে আশ্রয় দেন এক মহিলা। সেই মহিলাকে ঘিরেই এখন রহস্য দানা বেঁধেছে। এই মহিলাও কি পাসপোর্ট চক্রে জড়িত? খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশের জালে পাসপোর্ট জালিয়াতির মাস্টারমাইন্ড মনোজ গুপ্তা। উত্তর 24 পরগনার গাইঘাটায় গা ঢাকা দিয়েছিল বেহালার বাসিন্দা মনোজ। শনিবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানতে পেরেছে গাইঘাটার এক মহিলা তাকে আশ্রয় দেয়। সোমবার সেই মহিলার বাড়িতে তালা, আর তার দেখা নেই। এই মহিলাকে ঘিরেই তৈরি হয়েছে রহস্য, ঘুরপাক খাচ্ছে অনেক প্রশ্ন। মনোজ গুপ্তাকে আপনি চিনতেন? না স্যার, আমি চিনি না। আমার কোনো কিছু হয় না। আমার রিলেটিভ আছে, উনি বলল 2 দিন এখানে থাকবে। মহিলা ভাড়া বাড়িতে একা থাকেন, তা সত্ত্বেও নিজের ঘরে একজন অচেনা ব্যক্তিকে থাকতে দিয়ে দিলেন। কেউ একজন বললেন বলেই চেনা নেই জানা নেই এমন একজনকে নিজের ঘরে কেন থাকতে দিলেন মহিলা? এই মহিলার নাম কি জানেন? শুনুন তিনি কি বলছেন। আপনার নাম? আমার নাম সুমনা মল্লিক। কি? সুমনা মল্লিক। নিজের নাম বলছেন, সেটাও আবার ভেবে চিনতে। এমনই সতর্ক যে ক্যামেরা দেখেই মুখ ঢাকলেন। আপনার নাম? আমার নাম সুমনা মল্লিক। কি? সুমনা মল্লিক। মহিলা নিজের নাম বললেন সুমনা মল্লিক, কিন্তু আধার কার্ডে তার নাম পূর্ণিমা চৌধুরী। এখানেই শেষ নয়, দেখুন স্থানীয়রা কি বলছেন। চিনেন? হ্যাঁ, এই তো এই জায়গায় তো বাড়ি। পূর্ণিমা। কি নাম? পূর্ণিমা। পূর্ণিমা কি চৌধুরী মানে? এখানে থাকে না? না, তা জানি না থাকে কিনা। বিয়ের পর কি টাইটেল আমি ঠিক জানি না, কিন্তু উনি এই পাড়াতে থাকতেন। ওনার নাম পূর্ণিমা সাধুকা, ওনার বাপের বাড়ির টাইটেল এটা। আধার কার্ড বলছে তার নাম পূর্ণিমা চৌধুরী, স্থানীয়রাও তাই বলছেন। তাহলে মহিলা কেন নিজের নাম বললেন সুমনা মল্লিক? তিনি কি নিজের আসল পরিচয় লুকোতে চাইছেন? কিন্তু পরিচয় লুকোবেন কেন? মহিলা কি তাহলে কোনো অপরাধ চক্রের সঙ্গে জড়িত? পাসপোর্ট চক্রে কি জড়িত? এই নিয়েই তৈরি হয়েছে রহস্য। স্থানীয়দের দাবি, এই মহিলা গাইঘাটার ছেকাটির বাসিন্দা। অগস্ট থেকে গাইঘাটার ঢাকুরিয়ায় ভাড়া বাড়িতে থাকছিলেন। অগস্টেই বাংলাদেশে পালাবদল। তখন থেকেই বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ বাড়ে, পাসপোর্ট জালিয়াতির রমরমা শুরু হয়। এই মহিলাও কি তাহলে মনোজ গুপ্তার মতোই পাসপোর্ট জালিয়াতিতে জড়িত? সেই জন্যই কি পাসপোর্ট জালিয়াতির অন্যতম মাথা মনোজকে নিজের ঘরে আশ্রয় দিয়েছিলেন? এসবেরই উত্তর খুঁজছেন তদন্তকারীরা। অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা। স্টার থিয়েটারের নাম বদল, এবার থেকে স্টার হলো বিনোদিনী থিয়েটার। সোমবার সন্দেশখালীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্টারের নতুন নাম ঘোষণা করেন, আর এরপরেই নাম পরিবর্তনের জন্য কলকাতা পুরসভার পক্ষ থেকে বিবৃতি জারি করা হয়। 1883 সালে গিরিশচন্দ্র ঘোষের অনুরোধে স্টার থিয়েটারের জন্য টাকা জোগাড় করেন বিনোদিনী, আর সেই টাকা দিয়েই উত্তর কলকাতারই বিডন স্ট্রিটে প্রথম তৈরি হয় স্টার থিয়েটার। কিন্তু বিনোদিনীর নামে থিয়েটারের নাম থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। 1888 সাল প্রেক্ষাগৃহটি বিধান সরণিতে চলে আসে, আর 2024-এর শেষ দিকে মুখ্যমন্ত্রী স্টার থিয়েটারের নাম বদল করায় বৃত্ত সম্পূর্ণ হলো বলেই মনে করা হচ্ছে। আপনারা সবাই স্টার থিয়েটারের নাম শুনেছেন, খুবই বিখ্যাত। আমি মেয়রকে অলরেডি বলেছি স্টার থিয়েটারের নাম বদল করে আমরা বিনোদিনী থিয়েটার করব। তার কারণ এটাও একটা মা বোনদের সম্মান জানানোর জন্য এটা আমাদের সিদ্ধান্ত।